আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। একটু ব্যস্ততায় দিন কাটতেছে। অনেকদিন পরে হচ্ছে, প্রায় 10 মাস পর একটা সিনেমা হাতে নিলাম। এখনো কিছু বলতে চাই না, কাজ শেষ হলে তারপরে বলবো। যাক, ওইটার হচ্ছে একটু ওইটা নিয়ে একটু ব্যস্ত। আর আগামীকালকে আমাদের নির্বাচন, যদিও আমার এটা নিয়ে কোনো আগ্রহ নাই। কালকে ভোট দিব যথারীতি। যথারীতি ভোট দিব। কাকে কাকে দিব এটাও ডিসাইড করে রাখছি। দেন হচ্ছে একটু দৌড়ের উপরে আর কি। যাক, আমরা তো পুরো সবাই দ্বিধাবিভক্ত হয়ে গেছি, যে মানে দর্শকরা দ্বিধাবিভক্ত হয়ে গেছে রাজকুমার এবং প্রিয়তমার মানে ইয়েটা নিয়ে। আহ, দুইটা দুইটার কার কি অবস্থান ছিল এটা নিয়ে। দেখেন, এখানে কথা উঠতেছে রাজকুমার কি প্রিয়তমার সবকিছু কি ছুঁতে পারছে কিনা। এখন পাবলিক রিয়াকশন কিন্তু দুই রকমের। মানে স্বীকার করতে হবে, প্রিয়তমা একটা ভূমিকম্প ছিল বাংলাদেশের জন্য, বিগ ভূমিকম্প। এবং প্রিয়তমা বাংলাদেশ সিনেমাকে একটা অন্য স্তরে নিয়ে গেছে, এটা স্বীকার করতেই হবে। প্রিয়তমা যদি ফেলিওর হতো, প্রিয়তমা যদি না চলতো, আমি জানি না সাকিব ভাইয়ের এখন যে তুফানের শুটিং হচ্ছে, সাকিব ভাইয়ের যে দরদের শুটিং হয়ে গেল, সাকিব ভাইয়ের যে রাজকুমার এই ঈদে আসলো, এগুলো আদৌ হতো কিনা আমি আসলে জানি না। তবে প্রিয়তমা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা আশীর্বাদ। যদিও এটা নিয়ে অনেকের চুলকানি আছে, ব্যাপক চুলকানি, যে প্রিয়তমা কেন সুপার হিট হলো, শাকিব খান কেন হচ্ছে আরো বিপদে পড়লো না। তো এইটা এইটা অনেকের অনেক চুলকানি আছে, এবং খুব ভালো ভালো মানুষের চুলকানি আছে, যেটা আমাদের জন্য দুঃখজনক। তারা সরাসরি সাকিব ভাইকে হচ্ছে শত্রু ভাবাপন্ন ভাবে দেখে, যেটা আসলে মোটেও উচিত না। কারণ দিন শেষে কিন্তু সাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির সম্পদ, এটা সবার ভাবা উচিত। এখন কথা হচ্ছে যে রাজকুমার কতটুকু প্রিয়তমার কাছে যেতে পারলো, রাজকুমার কি প্রিয়তমাকে ধরতে পারলো? ধরতে পারবে কি না পারবে সেটা সময় বলে দিবে। বাট প্রিয়তমা একটা ভূমিকম্প ছিল। প্রিয়তমা একটা নতুন স্ট্যান্ডার্ড লেভেল তৈরি করে দিছে আমাদের ইন্ডাস্ট্রির। এ ব্যাপারে কোনো কথা হবে না, কারণ প্রিয়তমার জন্য এখন মানুষ 10 কোটি টাকা 5 কোটি টাকা ইনভেস্ট করতে ভয় পায় না। সাকিব ভাই 1.5 কোটি টাকা চাইতে পারে। তো এইটা স্ট্যান্ডার্ডটা সেট করে দিচ্ছে কিন্তু প্রিয়তমা। প্রিয়তমা দেখেন, প্রিয়তমা কিন্তু আসার আগেই একটা কয়েকটা জিনিস বলি আমরা, যেখানে হচ্ছে প্রিয়তমা আসার আগে পোস্টারটা সুপার ডুপার ভাইরাল হয়েছিল, মানে সবাই পছন্দ করছিল, বিশেষ করে বৃদ্ধ পোস্টারটা। এবং গান একটার থেকে একটা বেশি পছন্দ করছিল মানুষ, যেই জিনিসটা হয়তো বা রাজকুমারের বেলা হয়নি। রাজকুমারের লুকসটা ওইভাবে মানুষ পছন্দ করে নাই, গানগুলা ওইভাবে পছন্দ করে নাই। এখানে একটা ব্যাপার মানে আপনাদের বুঝতে হবে, রাজকুমার মানে প্রিয়তমা বাম্পার হিট হওয়ার পরে রাজকুমারের কিছু এক্সপেরিমেন্ট হয়েছে, যেটা আপনারা হয়তো নিতে পারেন নাই, বা দর্শক নিতে পারেন নাই, বা অন্য অনেকেই নিতে পারেনি। কিছু এক্সপেরিমেন্ট হয়েছে, কিছু কিছু গান নতুনত্বের ছোঁয়া আসছে। একটা জিনিস কিন্তু ওভারটেক করছে, প্রিয়তমার গানে যে বাজেট ছিল তার দ্বিগুণ 3 গুণ বা তার থেকে বেশি ইনভেস্ট হয়েছে রাজকুমারের গানে। প্রিয়তমার পোস্টারের থেকে এই পোস্টার আরো যত্ন নিয়ে করছে, কিন্তু দেখা গেছে যে না, ওই প্রিয়তমার ওই বৃদ্ধ লোকের পোস্টারটা বেশি জনপ্রিয় হয়েছে, গানগুলো বেশি জনপ্রিয় হয়েছে, কিন্তু এক্সপেরিমেন্টটা বেশি হয়েছে রাজকুমারের গান নিয়ে। তবে একটা জিনিস ক্রস করছে, প্রিয়তমা যে বাজেট ছিল তার কয়েক গুণ বেশি বাজেট ইনভেস্ট হয়েছে কিন্তু রাজকুমারে। এখন বলতে পারেন ভাই, প্রিয়তমার মতো টাকা কি মানে উঠছে রাজকুমারে? সেটা হয়তো এখনো ওঠে নাই। বাট ব্যবসায়িক পলিসি যেহেতু অনেক বিশাল পরিসরে, যেমন 19 তারিখ কালকে থেকে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশে, মানে বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হচ্ছে এই রাজকুমার সরাসরি চলবে, এখানে একটা হিউজ সেল হবে। অতএব অপশন কিন্তু আছে। হ্যাঁ, বলতে পারেন দর্শক প্রিয়তার দিক থেকে প্রিয়তমার কাছাকাছি যেতে পারছে কিনা, এইটা হয়তো এখনো পারে নাই। কারণ রিপিট দর্শক কতটুকু কি দেখছে আপনারা আমার থেকে ভালো বলতে পারবেন। একটা জিনিস বলি, এই ঈদে আবহাওয়া কিন্তু একটা ফ্যাক্ট, আবহাওয়া কিন্তু এক বিরূপ আবহাওয়া ছিল কিন্তু আমার মানে বাংলাদেশে। গরম, এই যে আমি রুমের ভিতর বসে আছে, আমার শরীর থেকে ঘাম বের হচ্ছে, প্রচন্ড রকমের গরম। এই গরমে কে কতবার হলে গেছে এটা নিয়ে সন্দেহ। আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হচ্ছে 11টা সিনেমা রিলিজ দেওয়া। 11টা সিনেমা, মানুষ 2টা বা 3টা হলে বুঝতে পারে যে একটা ফ্যামিলি যে আমি কোনটা দেখবো।
11টা কোনটা দেখবে? হ্যাঁ, শাকিব ভাইয়ের সিনেমাটা, শাকিব ভাইয়ের নামে যে গ্রুপটা আপনারা আছেন বা শাকিব ভাইয়ের আরও যে অডিয়েন্সটা আছে বা শাকিব ভাইয়ের একটা স্ট্যান্ডার্ড লেভেল দর্শক তৈরি হয়েছে, যেটা তৈরি করে দিচ্ছে আপনার প্রিয়তমায়, মানে যারা হচ্ছে হাই ক্লাস সোসাইটির দর্শক, তারা শাকিব ভাই সিনেমা আগে দেখতো না, তারা ওই প্রিয়তমার পরে দেখা শুরু করছে। এই দর্শকগুলো একদম ধরেই রাখছিল যে রাজকুমারটা দেখবে, এবং রাজকুমারের গল্প দেখে তারা হতাশ না। কিন্তু হয়তো মারদাঙ্গা সিনেমা যারা দেখতে চান, যে 3টা ফাইট, 4টা গান, 2-3টা ইমোশনাল সিকোয়েন্স, এই ফর্মুলার বাইরে যে হিমেল আশরাফ আপনাদের একটা অন্য ধরনের মৌলিক সিনেমা দেওয়ার চেষ্টা করছে, মেথড অ্যাক্টিং, মানে ওই চিৎকার চেঁচামেচি থেকে বেরোয় আসছে শাকিব ভাই, চিৎকার চেঁচামেচি থেকে বেরোয় আসছে। তো এই অ্যাক্টিংটা সবাই পছন্দ করে না, যেটা ওয়েব কন্টেন্টে চলে এই অ্যাক্টিংটা। তো ওইখান থেকে, ওই চিৎকার চেঁচামেচি থেকে বের হয়ে শাকিব ভাই নতুন একটা এক্সপেরিমেন্ট করছে, মানে রাজকুমারে এক্সপেরিমেন্ট করার সাহসটা যোগাইছে কিন্তু প্রিয়তমা। এখন প্রিয়তমার কাছাকাছি যেতে পারছে কিনা সেটা একান্তই মানে আরো সময়ের ব্যাপার। হয়তো প্রিয়তমাকে ক্রস করবে, কিন্তু অন্য অনেক দিক থেকে প্রিয়তমা থেকে আগে আছে। হয়তো পোস্টারের দিক থেকে জনপ্রিয় হতে পারে প্রিয়তমার রাজকুমার, হয়তো গানের দিক থেকে জনপ্রিয় হতে পারে না রাজকুমার প্রিয়তমার মতো, তবে কোয়ালিটির দিক থেকে মানে অবশ্যই 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 অনেক উঁচু দরের সিনেমা হচ্ছে রাজকুমার, এ ব্যাপারে কোনো মানে কথা হবে না। আর শাকিব ভাই যে অ্যাক্টিংটা করছে, ওই চিৎকার চেঁচিমেচি ছেড়ে মেথড অ্যাক্টিং যেটা বললাম, ওইখান থেকে বের হয়ে একটা আপার ক্লাসের দর্শক ধরতে চাইছে, সেটা সাকসেস। হ্যাঁ, বলতে পারেন যে শাকিব ভাইয়ের অডিয়েন্স তো রিপিট অডিয়েন্সে, যারা হচ্ছে 20 বার 22 বার 25 বার 30 বার 10 বার 15 বার দেখে, তারা হয়তো এখনো পর্যন্ত ওই রিপিট দর্শক পায় নাই হয়তো রাজকুমার। বাট সময় বলে দিবে যে কতটুকু ধরতে পারলো প্রিয়তমাকে রাজকুমার। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।